আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে মোহাম্মদ মিজান আহমেদ ভাই। মোহাম্মদ মিজান আহমেদ ভাই আমার মার্কেটিং কৌশল অবলম্বন করে এবং আমার মার্কেটিং দেখানোর ট্রিক্স ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা ক্লায়েন্টের মান্থলি চুক্তিতে কাজ উনি পেয়েছেন $200 চুক্তি হিসেবে। তো ওনার ক্লায়েন্টের কাজ হলো ফেসবুক অ্যাডস এর লিড ক্যাম্পেইন করতে হবে। তো আমি আজকে ওনাকে কিভাবে উনি কাজটা পেলো, কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, এবং ক্লায়েন্টকে কি মেসেজ টেমপ্লেট দিল বা কি পোর্টফোলিও দিয়েছে, এবং ক্লায়েন্টের গোল আমরা কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারি এবং ক্লায়েন্টের লিড কালেক্ট করতে পারি, A to Z ওনাকে আমি গাইড করব এবং ওনার কাছে আমরা বিস্তারিত শুনবো। তো ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা। তো ভাই আপনি কোথা থেকে বলছেন? আমি সিলেট থেকে বলছি ভাই। আচ্ছা, সিলেট থেকে। আচ্ছা। তো এই যে আপনি বললেন যেটা আমাকে $200 মান্থলি চুক্তিতে ক্লায়েন্ট আপনি পেয়েছেন, তো এটা আসলে জি, কিভাবে পেলেন, আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে পেলেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। যে আমি আপনার ভিডিও, আপনার যে ক্লায়েন্ট হ্যান্ডিটের যে কোর্স আছে সম্পূর্ণ কোর্স দেখেছি। তো আচ্ছা। এই কোর্সের মধ্যে একটা আছে ফেসবুকে, ধরেন ফেসবুকে আপনি দেখাইছেন না যে ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে। তো এইভাবে আমি মেসেজ দিয়েছি, তো আপনার একটা কথাটা বুঝলাম ক্লায়েন্ট না, নক দিয়েছে। কথাটা বুঝতে পারলাম না, আরেকবার একটু কষ্ট করে। মানে আপনার যে ক্লায়েন্ট হ্যান্ডিং এর যে কোর্স আছে না, হুম হুম হুম। এই কোর্সের সব ভিডিও আমি দেখে ফেলছি। আচ্ছা তো আচ্ছা। আপনি একটা একটা ভিডিও দিয়েছেন যে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। হুম হুম হুম। এই কোর্স, এই ভিডিও দেখার পর তো আমি আপনার ভিডিও কৌশল থেকে ক্লায়েন্টে মেসেজ দিলাম পেজে। তো ক্লায়েন্ট অনেকটা দিয়েছি, তো একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে। ওনার সাথে অনেকদিন ধরে কথা বলতেছি, তো উনি বলতেছে একটু যাচাই বাছাই করতেছে। তো আজ উনি বলতেছে যে $50 দিয়ে আপনি পুরা যদি ঠিক মতো করতে পারেন কাজ, তাহলে সম্পূর্ণ কাজ দিবে আমাকে। ও আচ্ছা। তো এই যে কাজটা পেতে আমার মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও কি আপনাকে কোনো হেল্প করছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার পোর্টফোলিও আছে না, এইটা দিয়েছি আমি। আচ্ছা। এটা আমার জি না, জি, ও ফেসবুকের যে পোর্টফোলিও, ইমেজ পোর্টফোলিও, ফেসবুক অ্যাডস এর, হুম হুম। এইটা কাজে দিয়েছে। আচ্ছা। তো আপনি আমাকে আমাদের এটা বলেন যে ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কাজ, ক্লায়েন্টের কোন বিজনেস কি করতে হবে একটু যদি আমাদের বলেন। আচ্ছা, আপনি আপনার কি ভিডিওতে আসতে কোনো সমস্যা, ভিডিও দেখতেছি আপনার বন্ধু? আমার তো ক্যামেরা নাই ভাই, ওয়েব ক্যাম আচ্ছা, নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে বলেন যে আপনার লিড ক্যাম্পেইন করতে হবে ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের যে কি যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস বা ওয়েবসাইটের অ্যাক্সেস, এবং হচ্ছে ক্লায়েন্টের ডেইলি বাজেট কত, অ্যাডস এর ইমেজ বা ভিডিও, অ্যাড লোকেশন আমি কোথায়, আপ- এভরিথিং আমি বিষয়গুলো ক্লায়েন্টের স্ক্রিন আপনাকে শেয়ার দিয়ে দিন। দিতেছি, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, আপনি হ্যাঁ, সবকিছু আপনি দেখে ফেলবেন। আমি দেখি। দিতেছি ভাই। যে আমি আপনার পাইছেন screen কি? দেখতে পাচ্ছি। এইটা ভাই। আচ্ছা, ক্লায়েন্টের সাথে আপনার এখানে আপনার ক্লায়েন্টের সাথে কথা। হ্যাঁ, আপনি এগুলো একটু ব্লার করে দিয়েন। হুম হুম, অবশ্যই। এখানে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, এগুলো কি আপনি পেয়েছেন? এগুলো এখনো দিন, এই বলতেছে যে আমি তাকে মেসেজ বা ডেসক্রিপশন লিখে দিতে, যদি ওনার পছন্দ হয় তাহলে কাজ শুরু করব। মানে কি লিখে দিতে বলছে? আহ, আমি দেখাইছি, এ বলতেছে একটা ইমেজ ডিজাইন করে দিতে, আর একটা ডেসক্রিপশন লিখে দিতে, টেক্সট। ও, and add description text also please make it using তোমার ব্রুসার। আচ্ছা, আপনি কি ইমেজ এডিটিং পারেন? জি জি, ক্যানভা দিয়ে পারি। ক্যানভা দিয়ে পারেন, বাট ক্যানভা থেকে বেটার হতো যদি আপনি ফটোশপ ইউজ করতেন, কারণ যেহেতু ক্লায়েন্ট আপনাকে প্রথম অবস্থায় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা উনি জানার জন্য ট্রাই করতেছে। তো আপনি যেটা করবেন সেটা হলো, না, আপনি যেটা করবেন সেটা হলো ক্যানভা দিয়ে করেন। উনি ওনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা আপনি ক্যানভা দিয়ে করবেন, করার আগে ক্লায়েন্টকে দেওয়ার আগে আমাকে আগে দেখাবেন। কারণ আমাদের যে অফিসে, আমি আমাদের ইনোভেটিভ আইটি অফিসে আমাদের গ্রাফিক ডিজাইনার, অনেক গ্রাফিক ডিজাইনার আছে, তাদের কাছ থেকে আমি আপনাকে ইমেজটা ফ্রি করে দেওয়ার মানে ট্রাই করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখতেছেন ওনার রিকোয়ারমেন্ট, মানে ওনার ইনফরমেশন, প্রাইস পে রেপারমেন্ট,
8টা অ্যাপার্টমেন্ট তিনি বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে বাড়ি বিক্রি করে, তাই তো? জি জি। আচ্ছা, বাড়ি বিক্রি করে ওটার অ্যাড দিতে হবে, তার মানে আমাদের লিড ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা, তো এখন এখন লিড ক্যাম্পেইন যখন আপনি করবেন তখন আমাকে জানান, আমি আপনাকে হেল্প করবো, জুমে এসে হেল্প করবো। এখন আপাতত আপনার জি। কি সমস্যা হচ্ছে বা কিভাবে আমি আপনাকে হেল্প করবো সেই বিষয়টা একটু বলেন। আপাতত ক্লায়েন্ট বলতেছে যে তাকে একটা কপি বানিয়ে দিতে, ধরেন টেক্সট, ইমেজ এসব বানিয়ে দিতে, ওনাকে দেখাতে, যদি ওনার পছন্দ হয় তাহলে কাজ দিবে। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট যে ওনাকে ইমেজ তৈরি করা, ইমেজের যা যা ইমেজ তৈরি করতে আপনার কাছে যা যা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে বা জি সেগুলো কি আপনি পেয়েছেন? জি। এই উনি কিছু সিম্পল পাঠিয়েছে আমাকে, এই দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পারছি না এই যে হেডিং কি দিব আর এগুলা কি দিব, এইসব বুঝতে পারছি না। এখানে তো বলা আছে স্টার্টিং প্রাইস, হ্যাঁ। আচ্ছা, ক্লায়েন্টের কি জি ওয়েবসাইট আছে? জি। জি আছে। ওয়েবসাইটের মধ্যে জানতে কি? Wait, যাইতেছি। ক্লায়েন্টে কোন দেশে, ক্লায়েন্ট কি বলছে? ক্লায়েন্ট দুবাই, দুবাই। ইউনাইটেড স্টেট? জি না, দুবাই, আর দুবাই, ও, দুবাই। দুবাই দুবাই। জি অনেক বড় ক্লায়েন্ট ভাই, বুঝতে বুঝতে পারছেন? জি। দেখতে পাচ্ছেন কি ভাই? হুম হুম, হুম। কোন ইমেজ কিভাবে তৈরি হবে, ইমেজে হেডিং কি দিব, একটু হেল্প আচ্ছা, করেন। এখানে না, এখানে আপনি এই যে ক্লায়েন্টের যে ইমেজ ক্লায়েন্ট বলতেছে, হ্যাঁ, জি এটার ইনস্ট্রাকশন তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, কারণ তার ইমেজের মধ্যে কি লেখা থাকবে এটা তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি এখন আহ এই যেমন হচ্ছে এই যে ইমেজটা, এই ইমেজ কি তার ওয়েবসাইটের মধ্যে আছে কোথাও? জি। জি না, জি না, এটা বলতে সিম্পল দিয়েছে, সিম্পল। ও আচ্ছা আচ্ছা, এটা আপনাকে স্যাম্পল দিয়েছে, তার মানে আপনাকে যে জি ইমেজ তৈরি করতে হবে সেই ইমেজের কি কোনো কোয়ালিটি ও স্যাম্পল তো এটা দিল, বাট জি। তার ঘরের বা তার হচ্ছে হাউসের কোনো ছবি দেওয়া লাগবে জি জি এরকম? দিচ্ছে, এই দেখেন, আচ্ছা আচ্ছা দিচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা ভিউ দিচ্ছে, গ্লোব ভিউ। এটা দেখেন একটু, এটার মধ্যে সব ইনফরমেশন আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আসেন, নিচের দিকে আসেন। এই সব ইনফরমেশন এটা আছে। উপরে যান উপরে যান উপরে যান। দেখতেছেন? আচ্ছা, এখন আপনি যেটা করবেন জি আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে যেয়ে ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে যে আপনি এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে যে হচ্ছে হাউস সেল বিক্রি যে অ্যাড গুলো আছে ফেসবুকের জি মধ্যে, সেই অ্যাড গুলো ভালোভাবে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে তারা তাদের অ্যাড গুলোর ইমেজের মধ্যে কি রাখছে, হ্যাঁ, কিভাবে মানে সাজাইছে, সেই বিষয়গুলো যদি আপনি দেখেন, এই যেমন হচ্ছে এখানে ক্লায়েন্ট আপনাকে 2 থেকে 3টা ইমেজ দিল এখানে, বাট আপনি জি যদি ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে যান তাহলে আপনার এই রিয়েল এস্টেটের মানে হাউস বিক্রি করা রিয়েল এস্টেটের আরো ডিটেলসে আপনি ইয়ে পাবেন, তোমার কাছে গাইড পাবেন। সেই গাইড জি থেকে আপনাকে অনুমান করে মানে মোটামুটি লেভেলের একটা মানে ওই ইমেজ গুলো দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে মানে ঘরের ভিতরের অংশটাকে কি বলে, ঘরের বাইরের অংশটাকে কি বলে। যেমন যেমন আমরা বলি হচ্ছে ড্রয়িং রুম, তারপর জি তোমার একটা বডি হলো কিচেন। এগুলোকে কিন্তু আবুধাবির ভাষায় বলেন, ওদের কিন্তু একটু হলো মানে চেঞ্জিং আছে, তাই না? জি। জি চেঞ্জ সেই লাগে। বিষয়গুলো আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আইডিয়া করে মানে ইয়ে করেন, তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করেন ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে, করে আপনি ইমেজ বানান এবং এখন ইমেজ বানার পর ক্যানভা দিয়ে আপনি এত ভালো ইমেজ বানাতে পারবেন না। আমি যতটুকু আপনাকে বলতে পারি, কারণ ক্যানভা দিয়ে আপনি কি ফ্রি ক্যানভা ইউজ করেন?
জি না, প্রিমিয়াম। প্রিমিয়াম যদিও করেন তবেও আপনি ফটোশপ দিয়ে ওনার যে ইমেজের কোয়ালিটি দেখলাম আমি, এই ইমেজ, এই ধরনের ইমেজগুলো ক্যানভা দিয়ে বানানো খুব কঠিন হবে। আপনি যদি ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন তাহলে সব থেকে বেটার হতো। বাট আপনার কি কোনো ফটোশপের ভাই ব্রাদার পরিচিত আছে? জি না ভাই। যদি না থাকে তাহলে আমাকে জানান, আমি আপনাকে মানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দেবো, ওনার কাছ থেকে বানায় নিয়ে। এখন আপনার আসতেছে ডেসক্রিপশন, তাই তো? জি জি আচ্ছা, ডেসক্রিপশনটা বলতেছে উনি, ডেসক্রিপশন বলতে অ্যাড টেক্সট বলতেছে, জি এটা অ্যাড কপি। জি 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 এই অ্যাড কপিও আপনি অ্যাড লাইব্রেরি থেকে দেখতে পাবেন। আপনি একটু যান অ্যাড লাইব্রেরির মধ্যে যান, ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে যান। তারা রিয়েল এস্টেটের বাড়ি বিক্রিতে যারা অ্যাডস দিচ্ছে তারা অ্যাড লাইব্রেরির মধ্যে কি লিখতেছে, সেখান থেকে আপনি আপনি গাইড নেবেন। আপনি যান একটু, আপনি এখানে লেখেন, ইয়ে দেন, বা কান্ট্রিটাকে সিলেক্ট করেন, কান্ট্রি আগে ইয়ে দেন। দেখতেছি। কান্ট্রি এখানে দুবাই, আবুধাবি, আবুধাবি। আপাতত এটা দিই ভাই। আচ্ছা দেন, এখানে হাউজিং দেন ভাই, হাউজিং দেন, এখানে অল অ্যাডস কেন দিবেন, হাউজিং দেন। আর এই যে অল অ্যাডস, অল অ্যাডস এর এখানে, অল অ্যাডস ওখানে না ভাই, হ্যাঁ, এখানে হাউজিং দেন। হ্যাঁ, এখানে দেন আপনি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট দেন। হুম, এই দেখেন, এখানে কিন্তু এই যে বাড়ি বিক্রি করার, ওরা কিন্তু দেখেন সুন্দর সুন্দর এক কপি কিন্তু ব্যবহার করছে। এখানে কতগুলো অ্যাড চলে আসছে দেখেন দেখি, কতগুলো অ্যাড চলে আসছে। ইয়েতে না, এই যে আহ, সামনের পেজটাতে যান। 20টা আছে। না না, ওটা না, এটা না, সামনের পেজটাতে যান। এখানে প্রায় 20টা রেজাল্ট চলে আসছে, তাই না? আচ্ছা, জি এখন এই দেখেন, এই যে ইনি যে অ্যাড কপি লিখছে, হ্যাঁ, জি। এই ধরনের অ্যাড কপি থেকে আপনি একটা, মনে করেন যে 20টা অ্যাড কপি থেকে আইডিয়া নেব। 20টা 20টা অ্যাড কপি থেকে আপনি একটা অ্যাড কপি বানাবেন, কারণ আপনি তার হাউজের কিন্তু ডিটেলস জানেন না। জি। সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্লায়েন্ট, আপনি যদি 100%-এর মধ্যে 40 বা 50%ও যদি আপনি ভালো লিখতে পারেন, ক্লায়েন্ট কিন্তু বাকি 50% আপনাকে নিজেই দিয়ে দিবে। আমি ভাই চ্যাট জিপিটি থেকে কিছু লিখেছিলাম, ওনাকে দিয়েছি, উনি কিছু বলছে ভালো। উনি বলছে আচ্ছা, আরেকটু ভালো হলে ভালো হয়, এই যে হ্যাঁ লিখে হ্যাঁ হ্যাঁ, দিছি। আপনি এই যে তোমার চ্যাট জিপিটি থেকে কিছু আইডিয়া নেবেন। যে একটা লিখেছিলাম, এই যে ক্লায়েন্ট দেখেন, বলছে এই ঠিক দেখেন, আছে। গুড 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 গুড। দেখেন ক্লায়েন্ট কিন্তু নাইস বলছে। জি এই যে, এই তো আপনার এই তো বর্তমান আপনার ইয়ে হয়ে গেছে, আপনার আইডিয়া জেনারেট হয়ে গেছে। তাহলে আপনি তাহলে মানে ডেসক্রিপশন নিয়ে আপনার সমস্যা নাই, তাহলে আপনি ইমেজ গুলো সুন্দর করে বানিয়ে নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেন। আর জি ক্যাম্পেইন জি যখন করতে হবে আমাকে জানায়। জি। আচ্ছা ভাই। তাহলে ঠিক আছে, মোহাম্মদ মিজান ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমাকে জানান ফেসবুকের মধ্যে, হ্যাঁ? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।